আমার প্রপোজালটা যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে তুমি বুঝতেই পারতেছো না, তোমার জীবনটা অন্যরকম হয়ে যাবে একদম। বাসায় গিয়া তোর বড় ভাইকে বলবি পার্টনার এখন আর 2 জন থাকবে না। পার্টনার 2 জন না মানে? পার্টনার এখন 3 জন। 3 জন মানে কি? তুই, বড় ভাই এবং আমি। সাকিব ভাই তো আমাকে কোচিং সেন্টারে একটা কথা বলছিল, এটা নাকি? তোকে বলেছে না? হ্যাঁ ওইটাই, মানে যদিও প্ল্যানিংটা সাকিবের মাথা থেকে এসেছে, এই প্রথম সাকিবের কোনো একটা প্ল্যানিং আমার কাছে অনেক বেশি মনে হলো যে না ব্যাপারটা ইন্টারেস্টিং, এটা সম্ভব। আরে না, বিয়ে টিয়ে না বা মেয়ে ঘটিত কোনো ব্যাপার না। মামা আসলে আমার কাছে বিজনেসের জন্য আসছিল। আমার যে কোচিং সেন্টারটা ওইটার পার্টনার হতে চাই মামা। না মানে আমাদের আর কি এই অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার? হ্যাঁ, আপনি যে কাজ করবেন সেই কাজে আপনার সহযোগী করবো আমরা। না আচ্ছা, আমি তো 5টার সময় বের হতে পারবো না, তো খালি খালি বলে তো লাভ নাই। হ্যাঁ 5 আমি বের হওয়ার সময় ফোন দিব, তখন চলে আসলেই তো হয়। আমাকে আবার 7টার মধ্যে বাসায় ফিরতে হবে তো। হ্যাঁ 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 বল বল না, শুনতেছি তো, বল। হ্যাঁ কত শর্ট কর। আচ্ছা এই শোন, তোর সাথে পরে কথা বলবো। আর কালকের 5টা প্ল্যান অন। হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি। ওকে ওকে দোস্ত, বাই। কি কি কে? কার সাথে কথা বলছিস? আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড আর ফ্রেন্ডই? মামা আমার এক বান্ধবী আছে সিলভিয়া, আমি ওর সাথে কথা বলছিলাম। ও বান্ধবীর সাথে কথা বলছিস? জীবনে তো একটা বান্ধবী দেখলাম না বাসায় আসতে, সব তো আসে দামড়া দামড়া কিছু পোলা পান। আমার বান্ধবীদেরকে আমি বাসায় নিই না কেন জানো মামা? তোমার কারণে। আমার কারণে মানে? ছি 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 ছি, কি বাজে কথা বলছিস? তোর বান্ধবীর আমার কি হতে পারে? ওরা আমার ভাগ্নি হবে না? হ্যাঁ ভাগ্নি হবে। তুমি যেরকম ব্যবহার করো, এক রফিক আসে বাসায় যেমন ব্যবহার করো, চা নিয়ে বিস্কিট নিয়ে, লজ্জা আমি কোনো বান্ধবীদেরকে বাসায় ইনভাইট করি না, আর এই কারণে বাইরে দেখা করতেছি। তুই আমার সামনে ওইসব কনফিউজ পোলাপানের কথা একদম বলবি না, স্টুপিড পোলাপান সব। মামা একটা কথা জানো? হ্যাঁ কি? তুমি দিনে দিনে সাইকো হয়ে যাচ্ছ। হ্যাঁ আমি তো সাইকো। কি সাইকো? SYKO। কি? আমি সাইকো? তুই সাইকো? তোর বাপ সাইকো? তোর ফ্যামিলি সাইকো? তুমি আমার সাইকো বলতেছো না? তুমি না বলো যে তুমি আমার মায়ের আপন ভাই, একেবারে আমার আপন মামা, তাহলে কি তুমিও তো সাইকো? গোষ্ঠীর মধ্যে তো তুমিও পড়ো, তাই না? আর তুমি কোন সাহসে আমার সাইকো বলো? হ্যাঁ কোন সাহসে বলবি মানে? এসব আজে বাজে কথা বলবি না। একটা সাইকো মেয়ে, একটা বান্ধবী আসে না, একটা মেয়ে ফ্রেন্ড নাই, সব দামড়া দামড়া কিছু পোলাপান, সব কনফিউজ পোলাপান আসে এখানে। তোমার মতো সাইকোর সাথে দেখা করানোর জন্য তো আমি আনবো, তাই না? না ওই কালকে আমাদের ওই কোচিং সেন্টারে ফার্স্ট মিটিং আছে, একটা ফর্মাল মিটিং আর কি। কোচিং সেন্টারের আমি একটা নতুন নাম ঠিক করছি, নামটা শুনবি? বলো। নামটার নাম হচ্ছে লেমন। দুনিয়াতে এত কিছু থাকতে তোমার মাথায় নাম কি আসলো লেমন? খালি খালি তোমার আমি সাইকো বলছি? সাইকো বলো আর যাই বলো, নামটা রাখার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে লেমন তো এমনিতেই মানুষের শরীরের জন্য অনেক উপকারী, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ডেকোরেটরসের বিজনেসের জন্য লেমন নামটা খুবই খুবই উপযোগী। কারণ একটা জিনিস খেয়াল করে দেখ, ডেকোরেটরসের বিজনেস যদি করি দেখবা যে বিয়ের সময় সবাই আর কিছু খাক বা না খাক, লেবুটা চায়, এই লেবু দে লেবু দে। একটা সুদূর প্রসারী প্ল্যানিং তো আমার। মামা তুমি যে কেমনে সম্মান পাস করছিলে আমার সন্দেহ লাগে। আমি তো কোনো অসম্মানের কথা বলিনি। আমরা আসলে একটা কোচিং সেন্টারের ফর্মাল একটা আলোচনা নিয়ে আমরা এখানে বসেছি। ফার্স্ট ফর্মাল আলোচনা। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে মানে কোচিং সেন্টারটাকে কিভাবে কতটা এন্টারটেইনিং করা যায়। এদিকে তাকাও। আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে এন্টারটেইনিং রাখতে হবে আমাদের ব্যবস্থাটা, কারণ বিনোদন দিয়ে আমরা একটা জিনিস শিখতে বা পড়তে খুব পছন্দ করি। মোবাইল বন্ধ করো। হ্যাঁ মানে বিনোদন দিয়ে মানুষ খুব পছন্দ করে, মানে একটা যে কোনো কিছু শিখতে। যেমন সেটার জন্য আমরা করতে পারি কি, ভিডিও ফুটেজের ব্যবস্থা করতে পারি। ভিডিও দিয়ে যখন আমরা ওদেরকে এক ধরনের বিভিন্ন ধরনের ফুটেজ দেখে এন্টারটেনমেন্ট করাবো তখন একটা অন্যরকম আনন্দ কিন্তু পাবে, তাই না? কিন্তু মানে দেখানো হবে কিসে, মানে ভিডিও ফুটেজগুলো দিয়ে আর কি মনিটর থাকবে আর কি, ভিসিআর এর মধ্যে। মামা ভিসিআর তো এখন নাই, এখন তো ডিভিডি ভিসিডি সব ওই একই কথা আর কি, মানে এটা জাস্ট মানে ইয়েটা মানে ফরম্যাটটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তো আরেকটা জিনিস যেটা করতে হবে যে পাশাপাশি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ চক ডাস্টারের ব্যবস্থা রাখতে হবে। মানে ভিডিওর পাশাপাশি চক ডাস্টার। মামা কেমন আছেন? ভালো আছেন? আমরা গত রাত থেকে মানে এত স্টাডি করছি কোচিং বিষয়ে। জি মামা, তো এখন আপনি যেই দায়িত্ব আমাদেরকে দিবেন আমরা মানে সেটা খুব সুন্দরভাবে পালন করব। আমি এদিকে জি সব ঠিক আছে, সব ভালো, নো প্রবলেম। তোমরা কোথা থেকে আসলে? মামা আমরা যে তিনজন পার্টনার, আমি ভাই এবং আপনি,
এর মধ্যে ওরা আসলো কেমনে? না 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 না, ওরা পার্টনার হবে কেন? আমরা তো ওদেরকে রাখছি যে মানে বিষয়টা হচ্ছে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে আর কি। কলোনিতে এরকম বেকার ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা, সেই জন্য আর কি। না, এই ইনফরমেশন তো লিক হওয়ার কথা না। আপনি তো এটা কনফিডেন্সিয়াল রাখবেন বলছিলেন, ইনফরমেশন লিক হলো কেমনে? মামা দেখেন, এইখানে আমরা উপস্থিত থাকতে এই সেকেন্ড হ্যান্ড মামা আপনাকে অপমান করছে, এইটা কিন্তু আমরা কোনোভাবে সহ্য করতে পারছি না। আমি তো বুঝতে পারছি না অপমান আমাকে করছে না তোমাদেরকে করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে মানে ব্যাপারটা কি। না মামা, আমাদেরকে তো সবসময় অপমান করে, সেটা আমরা কিছু মনে করি না, কিন্তু আজকে আপনাকে অপমান করছে, এটা আমরা সহ্য করতে পারছি না। শোনেন, আমি আমার কোচিং সেন্টারের আশেপাশে ওদের ছায়া দেখতে চাই না। সাকিব ভাইয়া, ওরা তো মান অপমান নিয়ে কথা বলতেছে, তারা তো ভালো করতেছে, আপনি এমন ভাবে রিঅ্যাক্ট করতেছেন। দেখো, ওদেরকে তোমরা তো চেনো না বেশি দিন, আমি গত 10 বছর ধরে ওদেরকে চিনি, ওদের ইতিহাস আমি জানি। এই কি হয়েছে মামা? দাঁড়ান, আপনি কোচিং সেন্টারের সর্বাধিকারী, আপনি যে দায়িত্ব দিবেন আমরা সেটা পালন করব। ও মাঝখানে কথা বলে কেন? এই কি হচ্ছে? আপনি স্বত্বাধিকারী হয়ে বসে আছেন, আমি আর ভাইয়া কিছু না। আচ্ছা একটা কথা বলি, আমার কাশি উঠে গেছে, তোমরা এসব কি বলতেছো? সামান্য একটা কোচিং এর বিজনেস নিয়ে তোমরা যদি এটা সামান্য কোনো বিষয় না। ঠিক আছে সামান্য বিষয় না। আচ্ছা চুপ করে বাবা, আমার তো একদম এখন বিরক্ত লাগছে এটা ইয়ে নিয়ে। তোমরা কি শুরু করলে? আরে গত 10 বছর ধরে ওদের কুকীর্তিগুলো তো আমি জানি। এই কুকুরতি মানে কি হচ্ছে? কি বলতে চাস? কি কুকুরতি? এই তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, আমার এই কোচিং সেন্টারে কি করবি তুই? আমি অশিক্ষিত, আমি কি তোরে কিন্তু এখন পানিতে চুবা চিনো তো? মানে আমি মানে কিন্তু বড় দিকে কিছু করি না। হ্যাঁ, আমি একদম পানিতে চুবা। আমার তে আমার থেকে ম্যানেজমেন্টে বই দিতে খেলে। হ্যাঁ, বই খেলে না বই দাও গোলা মানে 20 টাকা করে বল না বল। না, আমি যে মানে ওয়েট করতেছিলাম, তুমি তো নাম পাবো না, কিন্তু এত দেরি হচ্ছে দেখি একটু দেখলাম যে নামও। তো আমি কি ওই বারান্দা দিয়ে লাফ দিলাম? না, তারপর দেখতেছিলাম যদি দেরি হয় তুমি আবার যদি বলো বারান্দার থেকে। আচ্ছা চলো চলো। না, উপরে যাবো না তো। কেন যাবো না? আরে তোমাদের বাসায় গেলে সবাই যেই ধরনের বিহেভ করে আমার তো ভালো লাগে না। একটা অপরিচিত গেস্টও যদি কোনো বাসায় যায় তাও তো মানুষ সমাদর করে, আর যেখানে আমি তোমাদের রিলেটিভ আমার সাথে কী ধরনের অ্যাটিটিউড করে বলো? তুমি কি মামার কথা বলতেছো রফিক? এই তো তোমাদের ফ্যামিলিরই একজন। তুমি জানো না মামা এরকম করে কথা বলে, সে তো একটু তার ছেড়ে আছে। চলো উপরে চলো। তো তোমরা সেই মামাকে কন্ট্রোল করতে পারো না? কন্ট্রোল করবো মানে? আমি তার ভাগ্নি না, সে আমার ভাগ্না, যে আমি তাকে কন্ট্রোল করবো? শোনো, তারপরে তো তাকে কন্ট্রোল করা উচিত, তাকে বিহেভ শিখাবা, তা নাহলে তো তোমাদের ফ্যামিলিরই একটা ব্যাড ইম্প্যাক্ট হবে। আচ্ছা শোনো, তুমি যাবা কিনা বলো উপরে? না, যাবো না। মানে তোমার কি কাজ বলো, আমি এইখানেই করে যাই। মামার কাজ, আমার কাজ না। এই মামার আবার কাজের জন্য আমি আবার উপরে যাব না? হ্যাঁ। তোমার মামা তো আমাকে দুই চোখে দেখতেই পারে না, ওনার সাথে আবার আমার কি কাজ? তুমি কি করে বুঝলাম মামা দুই চোখে তোমার দেখতে পারে না? আর দুই চোখে দেখতে না পারলে তোমাকে ডাকতো আজকে? শুনো, আমি যেদিনে তোমাদের বাসায় যাই সেদিন তো উনি আমাকে কোনো মতে বাসা থেকে বের করার জন্য তৎপর থাকে, আর আজ পর্যন্ত যতবার গেছি অতবারই তো উনি এমন ভাব করছে যে আমি বের হয়ে গেলে উনি শান্তি পায়। আর বারবার তোমাকে কি বলে যে যাও ওকে একটু চা দাও, দুধ চা দিবা না চিনি চা দিবা না রং চা দিবা, আবার চায়ের সাথে বিস্কিট দিবা কিনা, এইসব তোমার শিখায় দেয়। এগুলি বলতে বলতে আজ পর্যন্ত তোমাদের বাসায় যে এতবার গেলাম কোনোদিন এক কাপ চা খাওয়াইতে পারছো বলো? আচ্ছা বুঝছি তো, চা খাওয়াইতে পারি না, এখন কফি খাওয়াবো। তুমি যাবা কিনা বলো? না রে বাবা, যাবো না। কি কাজ সেটা বলো। যাবা কি যাবা না বলো? তোমার যদি কোনো কাজ হইতো আমি অবশ্যই যেতাম, তোমার বলতে হইতো না, আমি সাথে সাথে চলে যেতাম। রফিক, লাস্ট টাইম জিজ্ঞেস করতেছি, যাবা কিনা? হ্যাঁ কিনা? না, আমি যাবো না তো। যাবা না? না, যাবা না তুমি? বললাম তো যাবো না। চলো। আরে তুমি আমার পিছিয়ে এভাবে দৌড়াইতেছো কেন? আশ্চর্য। চলো, আমি বললাম না যাবো না। চলো তো, তুমি এইভাবে ছি 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 ছি, কি হচ্ছে এসব? এই ছেলে, তোমার এই বয়সে কি খেলা উচিত? ক্রিকেট খেলা উচিত, ফুটবল খেলা উচিত, আর তুমি একটা মেয়ের সাথে গোল্লা ছোট খেলতেছো না? দিন দিন তুমি আমাকে একদম কনফিউজ করে দিচ্ছ, স্টুপিড ছেলে। মামা কি তুমি না বললো ওকে উপরে নিয়ে যেতে, কি কাজ আছে? হ্যাঁ, আমি সেটা বললাম, সে বলে সে নাকি যাবে না উপরে। যাবে না? ও, আপনি যাবেন না? না, আপনি 4 তলায় কলিং বেল টিপ মেরে বলেন ভুল করে 2 তলায় মারতে দিয়েছিলাম, নিচে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে মিস করেন, আর আজকে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আর আপনি যাবেন না? না না মামা, আমি তো আসলে সত্যি আপনাকে মিস করি, বুঝছেন, কিন্তু আপনিই তো পছন্দ করেন না আমি যেন উপরে যাই, সেজন্য আমি বলছি কি যে মামার সাথে তাহলে নিচে আলোচনা করি কি কাজ আছে। শোনেন, আপনি যখন নিজের ইচ্ছায় উপরে যান সেটা আমি একদম পছন্দ করি, কিন্তু আমি যখন ডেকে পাঠাই তোমাকে বুঝতে হবে কি ও যে উপরে যায় না ঠিকই আছে। ঠিক আছে মানে তুমি সবসময় সাথে খারাপ ব্যবহার করো। এই যে চায়ের কথা বলো, আবার দুধ চা, চিনি ছাড়া চা, বিস্কিট এগুলোর কথা বলো, কখন আজ পর্যন্ত বেচারা এক কাপ চাও পায় না, বিস্কিটও পায় না আমাদের বাসায়। ও চায়ের খোটা দিচ্ছে? হ্যাঁ, এই ছেলে, চায়ের খোটা দাও। তোমার মতো ছেলেকে যে চা অফার দেই সেটা তোমার শুকরিয়া আদায় করা উচিত, তোমার ধন্য হওয়া উচিত। আমি অবশ্য আজকে বলছি যে আজকে চা না, আজকে তোমার আমি কফি খাবো। হ্যাঁ, কফি খাবো। কি খাবি? কফি। বাসায় কফি আছে? নাই। আচ্ছা।
কি হলো, কথা বলো না কেন, মন খারাপ? আমার আর কেন মন খারাপ হবে বলেন? আমার তো মন খারাপও হইতে নাই। আপনি যে আমার একটা দায়িত্ব দিলেন যে যাও লোকেশন খুঁজে বের করো, আমি যে বাড়ি বাড়ি গিয়ে লোকেশন খুঁজে বের করলাম কি না, আপনি তো এটার কোনো খবরও নিলেন না। আমি নিজ দায়িত্বে আপনাদের কয়েকবার মোবাইলে ফোন দিলাম, আপনি তো ধরলেনই না, বরং কাইটে দিলেন। তারপরে তো একবারও কল ব্যাকও করলেন না রে ভাই। আর বলো না, আমি তো অনেক ফাপড়ে ছিলাম। মামা আছে না, সাজু মামা, সোনিয়ার মামা সাজু মামা। সাজু মামা তো পার্টনার হইতে চাই। আগে তো পার্টনার ছিলাম আমি আর ভাইয়া, সাজু মামা হইলে এখন 3 জন হইতেছি। এগুলি আপনি কি শুনাইতেছেন এখন বলেন তো? আপনারা 3 জন যদি পার্টনার হন তাহলে আমি কে? আমার স্থানটা কোথায়? আমি যে এত কষ্ট করে এই পুরো প্ল্যানটা করে দিলাম, কোচিং সেন্টারের কথাটা মনে করায় দিলাম, সব কিছু আমি করে দিলাম, কাজগুলি করতেছি, তাহলে আমি কোথায়? তুমি কি ইনভেস্ট করবা নাকি? কেন ইনভেস্ট করতে হবে? আমি যে ওয়ার্কিং পার্টনার, আমি ওয়ার্কিং পার্টনার হিসেবে থাকবো। শ্রম দিচ্ছি না, কাজগুলি করে দিচ্ছি না? প্রত্যেকটা বিজনেসে একটা করে ওয়ার্কিং পার্টনার থাকে, আমি এলাম সেই ওয়ার্কিং পার্টনার, বুঝতে পারছেন? না না, এটা কি বলো তুমি? তোমাকে পার্টনার হইতে গেলে তো মিনিমাম 50,000 টাকা দিতে হবে। মনে করো 2 লাখ টাকা, প্রত্যেকে 50-50-50। আর ভাইয়া তো এখানে ইনভেস্টটা করতেছে মূলত। আমি তো ভাইয়াকে এরকম ওয়ার্কিং পার্টনার এসব বলতে পারবো না। এখন আপনি এইসব কথা শুনলে তো হবে না। পুরো শুরু থেকে যে প্ল্যানটা করে দেওয়া, সব কিছু তো আমি করে দিলাম, আপনাকে মনে করায় দিলাম। কোচিং সেন্টারের এত বড় পরিকল্পনা কে করে দিল? সব তো আমার করা। তো এইটার ব্যাপারে আমার কি একটা ইনভেস্টমেন্ট নাই? আইডিয়াটাও তো একটা ইনভেস্টমেন্ট নাকি? পুরো কপিরাইটের মধ্যে আমার অংশীদারিত্ব আছে। আচ্ছা, কপিরাইট এসব বলে লাভ নাই। মূল কথা হইতেছে যে যদি টাকা না থাকে, শুধু আইডিয়া দিয়ে তো কোনো কাজ হবে না। আর শোনো, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। আমি তোমার ভবিষ্যতে যে কি ভালো একটা ব্যবস্থা করতেছি তুমি আসলে বুঝতেছো না। পার্টনার বলে তো আসল ব্যাপার না। আসল ব্যাপার যে মাস গেলে তোমার কিছু ইকোনমি দরকার, টাকা দরকার, তাই না? দেখা গেলো যে প্রতি মাসে আমি তোমাকে যে একটা স্যালারি দেবো, 1 মাসের স্যালারি দিয়ে তুমি 3 মাস অনায়াসে চলতে পারবা। এটা করে দেওয়াটা বেটার না? এই ধরনের মানে গল্প না আপনি আমাকে আগে অনেকবার শোনাইছেন যে তোমাকে ভবিষ্যতে এইটা করে দিব, ওইটা করে দিব। এগুলি দিয়ে তো আমার ভাই কোনোভাবে আর স্বাদ মিটবে না। এখন থেকে আপনি আমাকে যা করবেন একদম লিখিত করে দিবেন। আচ্ছা, আমি কাজ শুরুর আগেই তোমাকে সেদিন 100 টাকা দিয়েছি না? 100 টাকা দিয়ে আপনি এত বড় গলায় কথা বলতেছেন, এটা যদি মানুষ শুনে মানুষও লজ্জা পাবে, জানেন? আচ্ছা ঠিক আছে, লিখিত যা নিয়ে আর নিও, অসুবিধা নেই। এখন মূল কথা শোনো, মামা আসলে কই গেল? মামা কি সত্যি হারায় গেল নাকি? এটা তো আপনার জন্য একটা সুখের সংবাদ। আপনি তো সেদিন নিজের মুখে বললেন যে মামাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার জন্যই ভালো, আপনি শান্তিতে থাকবেন। আমার জন্য তো ভালো হইলো, কিন্তু ভাইয়া তো মামাকে চাইতেছে। দেখা গেলো পুরো প্রজেক্ট বাতিল করে দিল, কোনো টাকাই দিল না। তো আপনার মামার সাথে আপনার এই কোচিং সেন্টারের কি সম্পর্ক? সম্ভবত ভাইয়া মামাকে তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখতে চায়। শোনো রফিক, মামাকে একটু খুঁজে বার করো। আপনি সব কি শুরু করছেন সাকিব ভাই? আমি তো কিছু বুঝতে পারলাম না। সেদিন বললেন যে যাও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে লোকেশন ঠিক করো, বাড়ি ভাড়া ঠিক করো, আবার আজকে বলতেছেন আপনার মামা হারিয়ে গেছে, আপনার মামাকে খুঁজে বের করতে। আমি কি আপনার বাসার চাকর যে আপনি যা বলবেন আমার তাই শুনতে হবে? কদিন পর তো দেখা যাবে যে কোচিং সেন্টারের মধ্যে মেয়েরা সন্ধ্যার পরে যেতে ভয় পাইতেছে, আপনি বলবেন যে যাও রিক্সায় করে করে প্রত্যেক মেয়ের বাসায় বাসায় পৌঁছায় দিয়ে আসো। আশ্চর্য, নিজেকে চাকর ভাবতেছো কেন? তুমি আমার সব থেকে কাছের না, সবসময় তুমি আমাকে হেল্প করো না, এই কারণে তো বলতেছি। চলো। শুধু আপনি এখন বলেন সোহেল খানের ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ নাই, একেবারে শান্ত। কিন্তু এটা ঘটনা কি, কদিন আগে ওই যে আমার লোকের সুন্দর সুন্দর কথা কইলো, এরপরে তার কোনো খোঁজখবর পাই না। কি কোথায় গেল কিছু বুঝতে পারছি। হ্যাঁ বুঝছেন তো, এমন থ্রেট করছি পুরো ঘর থেকে বাইরে বন্ধ হয়ে গেছে গা। আরো কটা দিন যাইতে দেন, আরেকটা থ্রেট করবো, পুরো এলাকা ছেড়ে বাইকে যাবো গা। এলাকা ছেড়ে যখন বাইকে যাবো গা তখন আমাকে ফাঁসের বেলাটা খালি হয়ে যাবো গা। আর ওখানে নতুন ভাড়াটি আসবে, আপনি মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখেন। ওদের সাথে আমাকে বন্ধুত্ব হইব, সম্পর্ক হইব, ওকে বাসায় যাবো, ওরা আমাকে দাওয়াত করবো, চা পানি খাওয়ার একটা সম্পর্ক করে ফেলবো। কথা বুঝছেন? আপনি ওইসব নিয়ে টেনশন করেন। শোনো শোনো শোনো, তোমার আচরণটা একটু সংযত করো। তোমার আচরণ যদি আশেপাশের প্রতিবেশী টের পায় অসুবিধা আছে। আর সবচেয়ে বড় অসুবিধা কি জানো? তোমার বোনে যদি টের পায় তোমার কার্যকলাপ, তাহলে কিন্তু যে কোনো উসলায় তোমার বের করে দিব। দুলাভাই আপনি আর আমি যদি ঠিক থাকি, আমার এখান থেকে কেউ সরাইতে পারবো না, কারণ আপনি আমার দুলাভাই, আমি আপনার শালা। তো দুলাভাই ঘটনা হচ্ছে কি, ওই যে সোহেল খানের থ্রেট করতে গিয়া মোটামুটি বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে গেছে। আমার পকেট তো পুরো ব্ল্যাঙ্ক, কিছু নাই, কিছু টাকা পয়সা লাগবে। তোমার এই জিনিসটা আমার খুব অসুবিধা লাগে, এই কথায় কথায় টাকা চাও। আপনি আমার একটা সমস্যার কথা কইলেন না, এখন আমি আপনার একটা সমস্যার কথা কই। আমি যখনই আপনার কাছে টাকা চাই, আপনার মতো হাড়কিপটা মানুষ আমি আর জীবনে দেখিনি, হাতে সিমটি থেকেও টাকা বাই করুন যান। তোমরা আজকে বিকালে দিয়ে দিমু তো? বিকাল করে তো পুরো কয়েকদিন পার করে দিচ্ছেন। আর রাখো তুমি আজকে বিকাল তোমার দিমুই। তার আগে তোমার একটা কথা কই, তুমি সোহেল খানের খবর নিয়ে এসো, কোথায় আছে কি করে এগুলো খবর নিয়ে আসবে। টাকা কিন্তু রেডি রেখেন বিকালে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, তুমি তখন টাকা চাইছো, আমার কাছে তো বাংতি ছিল না, 1000 টাকা নোট ছিল, পাঠাইতে পারি নাই। আর তুমি 20 টাকার কথা কইছো, তো এত কম টাকা আসলে বাংতি দেয় না। তুমি 100 টাকা 200 টাকা চাইতা, আমি তো সাথে সাথে পাঠাই দিতাম। বুঝছো? কেমন আছো তুমি জানো?
পাংখামণি। এটা কি নাম নাকি? আচ্ছা যাই হোক, কাকে চান? আমি সোহেল সাহেবকে খুঁজতেছিলাম। সোহেল সাহেবকে? কোত্থেকে আসছেন আপনি? থাকেন কোথায়? আপনি আমার চিনবেন না, আমি হচ্ছে আপনাদের পাশের প্লেয়ারের বাহার সাহেবের শালা। ঠিক আছে, আপনি বাহার সাহেবের শালা, আপনি তার বাসায় থাকবেন, তার সাথে আপনার কথা। তো সোহেল সাহেবকে খুঁজেন কেন? সোহেল সাহেবকে আমার দরকার আছে, উনি নিচে বাগান করে তো, বাগানের ব্যাপারে আমি অনেক সাজেশন দিয়ে বুদ্ধি দিয়ে কীভাবে কী করতে হইব, একসাথে বসি আড্ডা দিয়ে গল্প করি চাটা খাই। উনি আমার একরকম বন্ধুর মতো হয়ে গেছে। বন্ধুর মতো না, বন্ধুই ধরতে পারেন আপনি। ওকে এখন ডাকা যাবে না, ও রাতে ডিউটি করেছে, এখন ঘুমাচ্ছে, আপনি পরে দেখা করবেন। এক কাজ করেন, আপনি দরজাটা একটু খুলে রাখেন, আমি যেভাবে কথা বলতেছি আমার গলার আওয়াজ ভিতরে যাওয়া পর্যন্ত উনি শোনা মাত্রই বাইরে চলে আসবে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনারা দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড, গুড রিলেশন। আপনি ধরতে পারছেন? কই, বাহার সাহেব এতদিন ধরে এখানে আছেন, সে তো এইভাবে কথা বলে না। আর সোহেলও তো আপনার সম্পর্কে আমাকে কিছুই বলেনি। না বলতে ভালো হয়েছে, ওনারে গিয়ে আপনি আমার কথা বলেন। আপনি ফোনে যোগাযোগ করে ওর সাথে দেখা করবেন, ঠিক আছে? ওনার ফোন নম্বর আমার কাছে নাই। উনি যখন ঘুম থেকে উঠবো আপনি আমার নাম বলেন, আমার নাম বলে উনি ফোন নাম্বার খুঁজা আমাকে ফোন দিবে। আমরা যদি ফোনে না পাই আমার বাসায় গিয়ে দেখা করবো, ঠিক আছে? শুধু আপনি আমার নামটা বলবেন। আপনার বিহেভিয়ার তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, আপনি এইভাবে কথা বলছেন কেন? ভাবি অনেকদিন জেলে ছিলাম তো, জেলে থেকে ব্যবহারটা জানি কেমন হয়ে গেছে, বুঝছেন? একটু ভালো করার চেষ্টা করতেছি, এটা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো, সুন্দরভাবে কথা বলবো, এটা হাসি দিয়ে কথা বলবো। ভাই একটা গরম নিউজ আছে। এই গরম নিউজ? কইছিলাম না সোহেল খান থেকে ভাইয়া দেবো গা, আগে ভাইয়া গেলে তো দেখতেন দিনের বেলা যেত, কইয়া বলে যেত গা। এখন সেই সৌভাগ্য আর আপনার হইব না, এখন চলে দেবো রাইতের আন্দারে। যখন আমরা ঘুমায় থাকবো গা তখন ট্রাক ভরে মাল নিয়ে দেবো আর ট্রেনে করে চলে দেবো, কোন গ্রামে যেতে যাই উঠবো নিজেও জানে না। ও, তো এত কিছু ঘটাবো তুমি কেমনে জানলে? দুলা ভাই আমি আপনার শালা, পাংখামণি আমার নাম। আপনি আমার খবর লইতে কইছেন না, আমি পুরো হিস্টোরি কালেকশন করে লয়ে চলে এসেছি। বিকেলে বাসায় গেছিলাম, বাসায় গিয়ে তো মনে করেন খুঁজতেছিলাম, দিয়ে যে ভাবি বাইরে আসলো, ভাবির লোকে মনে করেন অনেকক্ষণ চিল্লাচিল্লি করলাম, আমার গলার আওয়াজ শুই না সোহেল খান বাথরুমে গিয়ে লুকে আসছিল, ভাবিও ভয় পাইছে। আমি নিশ্চিন্ত হইলাম, এই সোহেল খান আমার শ্বশুর বাগান নিয়ে কত ডিস্টার্ব করছে, পায়ে পায়ে ঝগড়া কত কিছু। এখন আমি নিশ্চিন্ত মনে একা একা করবো, সবজি খামু, সবজি সবারই খাওয়ামু, আর উপর থেকে সোহেল খান দাঁড়া দাঁড়া দেখবো, হায় হ্যাঁ রে কী করছি, এখন একা একা সে বুক করতেছে। হ্যাঁ, এখন আপনি যা খুশি তা করেন, মানে পুষ্কুনি কাটেন, দুইজনে সাঁতার কাটবো, এখন আমার টাকা দেন। কি টাকা? বিকালে টাকা দেওয়ার কথা না? ও টাকা রে, টাকা টাকা আর দিবেন না? মনির, জি আপা। তুই কবে যাচ্ছিস? আপা আমি তো চলে যাবো, মানে আর আমি তো জেলখানা থেকে বাইরে নেওয়ার পর ভালো হয়ে গেছি, এখন আর আড্ডা টাড্ডাও দেই না, শয়তানিও করি না, মানুষের সাথে ঝগড়া করি না, আমি এখন টুকটাক কাম করতে চাই আপা। আপনি চাইলে সংসারের সব কাম করবো আমি এখন। হ্যাঁ, ও অনেক পরিবর্তন হয়েছে, এই ছুটিটা আমার সাহায্য করে। আমি চাই যে ও থাকুক, তুমি না খালি রাগারাগি করো। তুই যা এখান থেকে। ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনার সবজির তরকারি আমি চুলায় চড়াইছি, ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে আপনি এখানে বসে থাকবেন, কারণ ওটা যদি গলে যায় তাহলে তো আপনি আর খেতে পারবেন না। ওইটা নামায় রেখে দিয়ে তারপর আমি আপনার সাথে এসে কথা বলবো, ঠিক আছে? শোনো, আমি ফ্রিজ চেক করছি, ফ্রিজে টমেটো আছে, বরবটি আছে, পেঁপে আছে, আর অন্যান্য যেসব সবজি লাগে সবই আছে। এক সপ্তাহ তোমাকে আর বাজার করতে হবে না, আর অন্ততপক্ষে একদিন তোমাকে রান্না করতে হবে না। সেই একদিনের রান্না আমি করে রেখে দিছি। মোটামুটি যা যা দরকার সবই তো আছে, এরপরেও যদি কিছু দরকার হয় আমার একটা তালিকা করে দিলে আমি বিকেলে না হলে কালকে সকালে সময় পাইলে আমি বাজার থেকে নিয়ে আসবো। কোনো দরকার নেই, যা আছে তাতেই হবে। আর তাছাড়া তুমি আর মনির তো এখন শালাদুলা ভাই নাই, এখন তো তোমরা দোস্ত, তোমরা দুই দোস্ত মিলে সংসার চালাবা, সংসার দেখবা, রান্না করবা, খাবা, তোমাদের বন্ধুত্ব যাতে আরও গভীর হয় আমি সেই সুযোগ তোমাদেরকে করে দিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি কিসব বলতেছো? তোমার কিছু হয়েছে নাকি? আমি তো এগুলো কিছু বুঝতে পারতেছি না। তোমার কোনো কিছুই বুঝতে হবে না,
যখন সোহেল ভাইয়ের বউ বাড়ি থেকে চলে গেছিল তখন তুমি কত মজা করছিলা না, কত আনন্দ করছিলা, কি ফুর্তি। এখন তোমার বউ তোমার বাড়ি থেকে চলে যাবে, গিয়ে তার বোনের বাড়িতে উঠবে, আর সোহেল ভাই তোমাকে দেখে দেখে হাসাহাসি করবে, মজা করবে, আনন্দ করবে, ঠিক আছে না?